গভীর রাত্র, সকলে গভীর ঘুমে নিমজ্জিত। শুধু কেবল ঘুমাননি একজন লোক, যিনি মদিনার বাদশাহ, নাম তার আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি তার দৈনন্দিনের অভ্যাস অনুযায়ী তার রাজ্যের প্রবারা যখন ঘুমিয়ে থাকে, তখন তিনি তার রাজ্যের প্রবাদের গলিতে গলিতে ঘুরিয়ে ফিরিয়ে তার প্রজাদের অবস্থা পর্যবেক্ষণ করে, আর রাত্রির অবস্থায় অনুযায়ী পরের দিন তার সরকারি কোষাগার থেকে প্রত্যেকটা প্রজার অবস্থা অনুযায়ী তাদেরকে সহায়তা প্রদান করা হয়। ঠিক একদিন তিনি মদিনার অলিতে গলিতে গভীর রজনীতে একা একা ছদ্মবেশে ঘোরাফেরা করছেন। হঠাৎ করে তিনি শুনতে পান একটি ভাঙ্গা ঘর থেকে পিসপিস শব্দে আওয়াজ আসছে। ক্লিয়ার বোঝা না যাওয়ার কারণে তিনি একটু এগিয়ে গেলেন। ঘরের কাছে গিয়ে বেড়ার সাথে কান পেতে মনোযোগ দিয়ে শুনতেছেন কি কথা হচ্ছে ভিতরে। তিনি শুনতে পেলেন ভিতর থেকে একজন বৃদ্ধা মা এবং তার যুবতী মেয়ের কথার আওয়াজ ফিসফিস শব্দে ঘরের বেড়া ভেদ করে বাহিরে আসছে। তিনি মনোযোগ দিয়ে শুনছেন। কি শুনছেন? তিনি শুনতে পেলেন বৃদ্ধা মা তার মেয়েকে বলতেছে, মা, আজকে আমরা যে দুধ দহন করেছি সেখানে একটু পানি মিশিয়ে দুধের পরিমাণটা বাড়িয়ে দাও, তাহলে আগামীকাল সকালে বাজারে যখন আমরা দুধটা বিক্রি করব, আমরা তুলনামূলক কিছু বেশি টাকা আমরা পাবো। যেহেতু দুর্ভিক্ষ চলতেছে মদিনাতে, আমাদেরও অনেক বেশি প্রয়োজন টাকার। এ কথা বলার পরে যুবতী মেয়ের ভাঙ্গা ভীত সন্ত্রস্ত কণ্ঠে আল্লাহ রব্বুল আলামিনের ভয়ের আওয়াজ ধ্বনিত হলো, মা, আপনি কি জানেন না খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুধের সাথে পানি মিশাতে নিষেধ করেছেন। তিনি বলেছেন, যারা এই দুধের সাথে পানি মিশাবে তারা দণ্ডনীয় অপরাধে অভিযুক্ত হয়ে আসামির কাঠ গড়ায় দাঁড়াতে হবে। বৃদ্ধা মা বলে উঠল, হে বোকা মেয়ে, তুই কি বোকা নাকি? গভীর রাত, মদিনার আশেপাশে কেউ এখন সজাগ নেই, এমনকি ওমরও না। আর ওমর তো এখন দেখবেই না, প্রশ্নেই জাগে না। দুধের সাথে পানি মিশাও। মেয়ের বাঙ্গা কণ্ঠে উচ্চারিত হলো, মা আমার খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদিও এখন আমাদের এই কথা না শুনে, আমাদের দুধের সাথে পানি মিশ্রিত করার অবস্থা না জানে, কিন্তু সেই ওমরের তো একজন প্রভু আছে, যে প্রভু কখনো ঘুমায় না, তেনাকে কখনো তন্দ্রাও আচ্ছাদন করে না। সেই প্রভুকে কি ফাঁকি দেওয়া যাবে? বৃদ্ধা মা বলে উঠল, ওমরের সেই প্রভু এখন আর দেখবে না, গভীর অন্ধকারে আমাদের ঘরও কোনো আলো নাই। এই কথা শোনার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিকে খুশিতে আত্মহারা মেয়ের তাকওয়ার বৃত্তির কথা শুনিয়া, অন্যদিকে কান্নায় আপ্লুত হয়ে নিজের বাসস্থানের দিকে ফিরে যাচ্ছেন। পরের দিন সরকারি কোষাগারে থাকা তার খাদেমকে বললেন, অমুক পাড়াতে গিয়া অমুক ঘরে একটা মেয়ে আছে, ওই মেয়েটার পরিচয় তুমি নিয়ে আসো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্দেশ মোতাবেক খাদেম পরের দিন সকালে সে পাড়াতে গিয়া ওই পাড়ার সে যুবতী মেয়েটার বায়োডাটা ঠিকানা নিয়ে আসলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন, এমন মেয়ে আমার বংশে প্রয়োজন, কারণ এমন মেয়ের মাধ্যমেই আমার বংশের মর্যাদা রক্ষা পাইবে, সুতরাং এ মেয়েকে আমার প্রয়োজন। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তানের জন্য বধূ হিসাবে সাজিয়ে এই মেয়েটাকে তার কাছে নিয়ে আসেন। আর এই মেয়ের বংশধর থেকেই দ্বিতীয় ওমর ইবনে আব্দুল আজিজের জন্ম হয়, যিনাকে দ্বিতীয় ওমর বলা হয়। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের কাছে যে ঘটনাটা উল্লেখ করলাম, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন মদিনার রানিং বাদশাহ ছিলেন। তিনি প্রজাদের অবস্থা রাত্রিবেলা পর্যবেক্ষণ করতেন। আর যে মেয়েটা তার মায়ের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় নিয়ে কথা বলছেন, ওমরের শাসনের কথা নিয়ে আলোচনা করছেন, সেই মেয়েটার তাকওয়া থেকে আমাদেরকে
আজ শিখতে হবে সর্বহালতে আল্লাহ রব্বুল আলামিনের ভয় অন্তরে জাগ্রত রাখতে হবে। দিনে রাতে প্রকাশ্যে গোপনে সর্বহালতে আল্লাহ রব্বুল আলামিনের ভয় আমাদেরকে পোষণ করতে হবে।